এই মুহূর্তে ডাকে হেদুয়ার বেতুল কলেজের সামনে থেকে এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযানে নেমেছে এসএফআই। এই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে মূলত 2017 সালের পর থেকে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, এবং যেহেতু রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে ইউনিয়ন ফি বাবদ যে টাকা নেওয়া হয় সেই ফি এর হিসাব ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে আজকে এই মিছিল করছে এসএফআই কলকাতা জেলা কমিটি। আমরা দেখতে পেয়েছি যে আরজিকর ঘটনার পরবর্তী সময় কলেজ ক্যাম্পাস এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে কীভাবে ছাত্রদের নিরাপত্তার দাবিতে মুখর হয়েছে সাধারণ মানুষ, এবং তার পরবর্তী সময় এসএফআই 2017 সালের থেকেই যে দাবি ছিল যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের একাধিকবার তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করেছে। এই মুহূর্তে আবারও সেই দাবিকেই সামনে রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযানে নেমেছে এসএফআই। এই মুহূর্তে মিছিল চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয় গেটে গিয়ে তারা মূল যে কথা যে আর তালবাহানা নয়, অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত ক্যাম্পাসে তাদের ইউনিয়ন ঘোষণার জন্য ইউনিয়ন ইলেকশন ঘোষণার জন্য তারা দাবি করবেন এবং ভিসির সঙ্গে তারা কথা বলবেন, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে মিছিল এগোচ্ছে বিধান সরণি ধরে। আপনারা সরাসরি দেখছেন গণশক্তি ডিজিটালে সেই পর্দায়। কালকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রেস কনফারেন্স করে যে অভিযোগ করেছিলেন মৌলানা আজাদ কলেজ সহ একাধিক কলেজ ক্যাম্পাসে ইউনিয়নের ফি নামে তারা যে টাকা পয়সা তুলছেন এবং টাকা তুলে তারা আর্থিক তছরূপ করছে। সেই জন্য তাদের যে মূল দাবি 2017 সালের পর থেকে ইউনিয়ন ফি বাবদ যে কত টাকা তারা তুলেছেন, যে টাকাগুলো তাদের প্রত্যেকের হিসাব চায়, প্রত্যেকটা ফি এর টাকার হিসাব চাই। এই হিসাবের জন্য প্রত্যেকটাই সংশ্লিষ্ট কলেজকে সেই হিসাব দিতে হবে। এবং ইউনিয়ন ইলেকশন যারা প্রথম থেকে বলে আসছে যে ইউনিয়ন ইলেকশন চাই, রাজ্যের সরকার ও কেন্দ্রের সরকার নিউ এডুকেশন পলিসির নামে যে একাধিক শিক্ষানীতি নিয়ে আসছে, সেই শিক্ষানীতির ফলে সমস্যায় পড়ছে ছাত্ররাই। সেই জন্যই তারা বলেছেন যে ইউনিয়ন ইলেকশন ছাড়া এর কোনো বিকল্প হতে পারে না। ওই জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে এবং রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে অবাধে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। এই দাবিতেই মূলত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করছেন এবং অবাধ ও শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন চাই। তারা এই দাবি নিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবেন, এমনটাই জানা যাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায় সেই চিত্র।
এসএফআই এর মিছিল এই মুহূর্তে বিধান সরণি ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এসএফআই কলকাতা জেলা সম্পাদক বিভূতি রায়ের সঙ্গে। তারা কিসের জন্য এই মিছিল, তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আজকে কিসের দাবিতে মূলত এই মিছিল? আজকে আমরা দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলতে চাইছি যে 2017 সালের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজগুলোতে যে ইউনিয়নগুলো চলছে সেই ইউনিয়নগুলোর মেয়াদ তো ফুরিয়ে গেছে অনেক আগেই। অবৈধভাবে তারা প্রচুর টাকা তুলছে, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। আমরা এই সময় দাঁড়িয়ে অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের তারিখ ঘোষণা করতে হবে। সমস্ত যে জায়গাগুলোতে, যে কলেজগুলোতে পিজি কোর্স পড়ানো হয় তার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেগুলোতে যাতে ফি কমানো হয় কলেজগুলোতে, এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে জিএস ক্যাশের মতো যে সমস্ত বডিগুলো রয়েছে সেগুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখা হয়, এবং কলেজের ভেতর গণতান্ত্রিক পরিষদ থ্রেড বাড়ানো এবং থ্রেড সিন্ডিকেটকে কমানো, থ্রেড সিন্ডিকেটকে একেবারে বন্ধ করা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান দেখতে পাচ্ছি। পিজির একাধিক কোর্সে এখনো ছাত্ররা ভর্তি হচ্ছে না, এবং যেগুলো প্রফেশনাল কোর্স, সেই প্রফেশনাল কোর্সগুলোতে ফি এতদিক বেড়েছে, প্রায় 2 গুণ 3 গুণ হয়ে গেছে নিউ এডুকেশন পলিসির পর। সেই বিষয়ে আপনাদের কি বক্তব্য? আমরা বারংবার বলে আসছি, এসএফআই প্রথম দিন থেকে দাবি কেন্দ্রীয় বাজেটে 10% জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। এই সময় দাঁড়িয়ে এই নয়া জাতীয় শিক্ষানীতিতে আসলে প্রাইভেটাইজেশনের পথকেই সুগম করেছে। আমরা তাই আজকে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযানের মধ্যে দিয়ে আগামী 3 মাস ব্যাপী রাজ্য কমিটির যে আন্দোলনের কথা বলা হয়েছে ইউনিয়ন ইলেকশনের দাবিতে, গোটা কলকাতা সহ বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন শুরু হয়। আমরা আজকে আমাদের জেলায় এই কলকাতা বিশ্ববিদ্যালয় চলোর মধ্যে দিয়ে এই আন্দোলনের সূত্রপাত করছি। যেমনটা এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক বললেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় চলোর মধ্যে দিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যে আন্দোলন করা চলছে সেই আন্দোলন শুরু করলেন, এবং এই আন্দোলন চলবে দীর্ঘ। এসএফআই কালকে প্রেস কনফারেন্স করার মাধ্যমে যারা জানিয়েছেন যে এই বিভিন্ন ক্যাম্পাসে অবৈধ ছাত্র সংসদ রয়েছে, যে ছাত্র সংসদ মেয়াদ অনেকদিন আগে ফুরিয়ে গেছে, এবং যারা ছাত্র সংসদের মাথায় বসে আছে তারা কেউই নির্বাচিত প্রতিনিধি নয়। তারা প্রায় 4-5 বছর আগে হচ্ছে কলেজ থেকে পাস আউট। তারা ছাত্র সংসদের যে টাকা, সেই টাকা ইউনিয়ন ফিয়ের টাকা তছরূপ করছে, এবং সেই দুর্নীতি রয়েছে। এমনটাই কালকে প্রেস কনফারেন্সের মধ্যে জানিয়েছিলেন এসএফআই নেতৃত্ব। এখন এই মিছিল চলছে। আমরা এই মিছিলের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই মিছিল যদি আটকানো হয় তখন কি হবে, আমরা একটু কথা বলা, আমরা সেই বিষয়ে নজর থাকবে। আপনারা সরাসরি সেই সত্যি দেখছেন গণশক্তি বিদ্যালয়ের পর্দা। আহ্বান করা হয়েছে ছাত্র সংসদের কথা আমাদের কলকাতা জেলা কমিটির আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের কথা, আমাদের ছাত্রদের একত্রিত
কোমর বেঁধে পিউ চলো এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে আজকে এই মিছিল এই মুহূর্তে বিধানসভা ভেতরে চলছে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের এই মিছিল অবিলম্বে ছাত্র সংসদের দিন ঘোষণা করতে হবে। আমরা একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জনদের সঙ্গে। দেবাঞ্জনদা, আজকে এই এসএফআই কলকাতা জেলার মিছিল সিইউতে এর আগে একাধিকবার এই মিছিল হয়েছে, কিন্তু তারপরে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা যায়নি। কি বলবে, আজকে এই মিছিল হচ্ছে, কি পদক্ষেপ হবে তোমরা সিইউর সামনে গিয়ে? রাজ্যের সরকার দুর্নীতির সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেটগুলোকে কায়েম রাখবার জন্য ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে লাগাতার 7 বছর ধরে। আমরা এর মধ্যেই অভিযোগ করেছি একাধিক অবৈধ ছাত্র সংসদ সেইগুলো টাকা নয় ছয় করছে, ইউনিয়ন ফিজের নাম করে টাকা তুলছে, সেই টাকা দিয়ে আবার অবৈধ ছাত্র সংসদের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম চালু করা হচ্ছে। লোকাল এমপি, লোকাল এমএলএরা তাতে মদত দিচ্ছে। একটা নতুন করে আবার একটা দুর্নীতির কাঠামো ছাত্র সংসদকে কেন্দ্র করে গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে তৈরি করার চেষ্টা হচ্ছে। ক্যাম্পাসের ভেতর আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ, পঠন পাঠন নষ্ট করার ব্যবস্থা তৃণমূল করছে। আমাদের স্লোগান ভয়মুক্ত ক্যাম্পাস। গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা তারা ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতে রাস্তায় নামছে প্রতিদিন। ক্যাম্পাস থেকে রাজপথ, রাজপথ থেকে ক্যাম্পাস। নির্বাচনের দাবি, ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চাই, নিরাপত্তা এনশিওর করতে, ক্যাম্পাস সিকিউরিটি এনশিওর করতে, ক্যাম্পাস ডেমোক্রেসিকে রিস্টোর করতে ইমিডিয়েট ইউনিয়ন ইলেকশনের দরকার। এই আওয়াজটাই আজকে কলকাতার ছাত্রছাত্রীরা, কলকাতা বিশ্ববিদ্যালয়, আমরেলা ইউনিভার্সিটি, কয়েকশো কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেই সমস্ত কলেজে যাতে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করা হয়, সেই দাবিটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে আজকে এই মিছিল থেকে। আজকে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এবং এটা তো কলকাতা কেন্দ্রিক। রাজ্যে অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য কলেজগুলোতে এই একই আন্দোলনের কি পৌঁছে যাবে, ঢেউ কি পৌঁছে যাবে? সব জায়গায় গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি, এই ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ঘেরাও করা হয়েছে। আগামীকাল মালদাতে এসপি অফিস অভিযান আছে তিলোত্তমার বিচারের দাবিতে। ভয়মুক্ত ক্যাম্পাস, ভয়মুক্ত পরিবেশ, ভয়মুক্ত পাড়া, এই সমস্তটার দাবি নিয়ে এসপি অফিস অভিযান আছে আগামীকাল মালদাতে। একের পর এক কর্মসূচি গোটা রাজ্য জুড়ে আগামী 3 মাস ভারতের ছাত্র ফেডারেশন ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতে, এবং ভয়মুক্ত ক্যাম্পাস গড়তে গেলে ছাত্র সংসদ নির্বাচন চাই ইমিডিয়েট, আর এক মুহূর্ত দেরি নয়, এই স্লোগান নিয়ে রাস্তায় নামবে।
যেমনটা এসএফআই রাজ্য সম্পাদক বললেন, ভয় মুক্ত ক্যাম্পাস, রাজ্যের সমস্ত ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন এবং নির্বাচিত ছাত্র সংসদের জন্য তারা রাজ্য জুড়ে পথে নামবেন। তারা এই জন্যই আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়, যে তার আন্ডারে যে এতগুলো কলেজ রয়েছে, তাদের প্রত্যেক কলেজগুলির আমরা সরাসরি সেই চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়। রাজ্যে যারা থ্রেড কালচার চালিয়েছে দীর্ঘদিন ধরে, সেই অভিক এবং বিরূপাক্ষ বিশ্বাসরা, তাদেরকে আবার মেডিকেল কাউন্সিলে কালকে ফিরিয়ে এনেছে মেডিকেল কাউন্সিল। আমরা সেই জন্য মেডিকেল কাউন্সিল ফিরিয়ে আনা হয়েছে। মেডিকেল কাউন্সিলে যেহেতু ফিরিয়ে আনা হয়েছে, যারা রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে যারা থ্রেড কালচার চালালো, তাদের কি বক্তব্য, এসএফআই নেতৃত্বের কি বক্তব্য, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রণয় কার্জির সঙ্গে। প্রণয়দা, অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসকে আবার ফিরিয়ে আনলো মেডিকেল কাউন্সিল, যারা হচ্ছে থ্রেড কালচার চালিয়েছে, কি বলবে? মমতা ব্যানার্জির যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, টাকা লুট করতে পারে, মমতা ব্যানার্জিকে বাড়িতে ভাগা দিতে পারে, তাদেরকে মমতা ব্যানার্জি মানুষের যখন ক্ষোভ বাড়ে তাদেরকে দুদিনের জন্য হয়তো সরাতে পারে, কিন্তু 3 দিনের দিন তাকে ফিরিয়ে নিয়ে আসবে। তার বড় উদাহরণ হলো কুণাল ঘোষ। যে কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি সব থেকে বেশি সারদা এবং নারদার সঙ্গে টাকার যা কিছু আছে দুর্নীতি হয়েছে দায়ী মমতা, সেই দলেরই মুখপাত্র হয়ে বসে আছে কুণাল ঘোষ। স্বাভাবিকভাবে পরিষ্কার দিনের আলোর মতো যে মমতা ব্যানার্জি চায় যারা ব্যাপক অংশের দুর্নীতি করে মোস্তান পেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রণ টানতে পারবে পশ্চিমবাংলার, তাদেরকে মমতা জায়গা দেবে। এটাই থ্রেড কালচার তো চালিয়েছিল, আমার অভিযোগ এসেছিল যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস সরাসরি থ্রেড কালচার চালিয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনলে কি বার্তা দেওয়া হয়েছে? তোমরা তো থ্রেড কালচারের বিরুদ্ধে পথে নামছো একাধিকবার, তাদেরকে তোমরা কি বার্তা দেবে? মমতা থ্রেড কালচার চালিয়ে যাওয়ার পক্ষে। থ্রেড না থাকলে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মর্যাদায় বসতে পারবে না, থাকতে পারবে না। আমরা এসএফআই, আমরা বামপন্থী ছাত্ররা মনে করি আমরা রাস্তার লড়াইকে আরো জোরদার করে তুলে এই থ্রেড কালচার বিরুদ্ধে আমরা লড়াইকে আরো সংগঠিত করব এবং পশ্চিমবাংলার সাধারণ ছাত্রছাত্রী সহ অভিভাবক, শিক্ষা সমাজ সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা রাস্তার লড়াইকে আরো জোরদার করে তুলব। যেমন রাস্তার লড়াইকে জোরদার করার কথা বললেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জি। তারা বললেন যে মমতা ব্যানার্জির সরকার, মানে তৃণমূল কংগ্রেস সরকার, তারা মূলত এই থ্রেড কালচারকে ক্যাম্পাসে জিয়ে রাখতে চায়। সেই জন্যই তারা থ্রেড কালচারের পক্ষেই মমতা ব্যানার্জির সরকার এবং তৃণমূল কংগ্রেসের সরকার তারা চলবে, এমনটাই তারা বলছেন। এই মুহূর্তে কলেজ স্ট্রিটের কাছে এসে পৌঁছেছে মিছিল। সেই মিছিল আমরা সামনে দেখতে পাচ্ছি, পুলিশ ব্যারিকেড করেছে কলেজ স্ট্রিটের মুখেই। এই মুহূর্তে মিছিলের যে অবস্থান, মিছিলের যে মেজাজ, সেই মেজাজে পুলিশ ব্যারিকেড রাখে না, বর্ণনা ভেঙে এগিয়ে যায়, সেটাই এখন দেখার। আমরা একটু কথা বলবো এসএফআই কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখার্জির সঙ্গে, যে ব্যারিকেড থাকলে তারা কি করবে। বর্ণনাদি, পুলিশ ব্যারিকেড করার চেষ্টা করছে একটা, কি বলবে? ব্যারিকেড কি থাকবে? মমতা ব্যানার্জির সরকারের প্রতিটা ক্যাম্পাসে তৃণমূল খড়কুটোর মতো উড়ে যায়, ওই 4টে গার্ডরেল এসএফআই এক্ষুনি খড়কুটোর মতো উড়িয়ে দেবে, অসুবিধা। যদি ক্যাম্পাসের, ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে যদি মিছিল আটকানোর চেষ্টা হয়, তোমরা কি মিছিল কি ভেতরে যাবে? মিছিল নিয়ে যাব, আমরা বিসির সাথে কথা বলবো, তারিখ আমাদের চাই, কোনো টালবাহানা আর চাই না। যেমনটা বলছেন, যেমন দেখতে পাচ্ছি একদিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে দিচ্ছেন এবং মিছিল ধীরে ধীরে কলেজ স্ট্রিট ধরে এগিয়ে যাবে কলকাতা ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে। এবং এসএফআই কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখার্জি এটা বললেন যে তারা কোনো টালবাহানা চায় না, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, এই দাবিতেই তাদের মিছিল। এই মিছিল চলবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালের পর্দায়। গণশক্তি ডিজিটালের জন্য প্রতিমদের সঙ্গে প্রীতমদের সঙ্গে অরিজিৎ মন্ডল, কলকাতা।